পিস হিসাবে কিনি, বিক্রি করে পিস হিসাবে। কেউ আবার পিসে বুঝে না, কেজি হিসাবে নিতে চায়, আবার কেজি হিসাবে দিই। বললো যে এই পিস হিসেবে তরমুজ কিনে কেজি হিসেবে বিক্রি করতো ফেরাউন। যা আমি শুনছি অবশ্যই। আপনি আপনি কি তাকে অনুসরণ করতেছেন? না, আমি চাইতেছি যে পিস হিসাবে বিক্রি করি, কিন্তু আমি যদি ন্যায্য দাম পাই তাহলে আমার পিস হিসাবে নিলে আমার সমস্যা নাই। আমার পিস প্রতি যদি 20-50 টাকা লাভ থাকে তাহলে আমি চলতে পারবো, আর যদি আমার লস দিয়ে তো আমি বিক্রি করতে পারবো না। পিস হিসাবে হইলে ভালো হয়, কিন্তু তারা বেশি মুনাফার জন্য পিস হিসাবে বিক্রি করে না, কেজি হিসাবে বিক্রি করে। তরমুজ তো পিস হিসাবে হলে ভালো হয়। আমার যেটা জানা যে ওনারা কিনা কেজি হিসাবে বিক্রি করে। যে আমরা তো পিস হিসাবে বিক্রি করি, হ্যাঁ রাখতেছি আপনার 50 টাকা কেজি হলে আপনার অনেকে পিসে বুঝে না। একটা মালের দাম পড়ে আমার 350-400 টাকা, হ্যাঁ মূল্য 200 টাকা। তখন এটা কয় কেজি হবে? কেজিতে নিলে কেজিতে দিই, তো 50 টাকা কেজি হলে কয় কেজি হয়? তো মনে করেন প্রায় মানুষের মনে করেন কেজি হিসাবে নেয়, বুঝছেন? এই জন্য আর আমি পিস হিসাবে আসলে পিস হিসাবে দিই। যে জিজ্ঞাসা করে এটা পিস কত, মনে করেন আমার এই তরমুজটা কিনা পড়ছে আমার 350-400 টাকা, এই তরমুজটা মূল্য হলো আমার 200 টাকা 250 টাকা, তখন তো আমার লস। তখন বলেন এটা কয় কেজি হবে, কেজি হিসাবে নেন। কেজি হিসাবে নিলে 50 টাকা, তখন 8 কেজি হলে 400 টাকা আসে, তাহলে আমার 350 টাকা, আমার 50 টাকা লাভ থাকে। আগে থেকে মাপ দিছেন এই তরমুজটা? না, আগে থেকে মাপ দিই না, আমার একটা আইডিয়া আছে। একটা তরমুজ আগলালে বলা যায় যে কয় কেজি হবে, বা 8 কেজি হবে, 7 কেজি হবে, এরকম একটা আইডিয়া হয়। না, আমি তো মনে করেন পিস নিলে পিস বিক্রি করি, কেজি নিলে কেজি, যে যেরকম না, আমার মাল তো বিক্রি করতে হবে। আমি চাইতেছি যে পিস হিসাবে বিক্রি করি, কিন্তু আমি যদি ন্যায্য দাম পাই তাহলে আমার পিস হিসাবে নিলে আমার সমস্যা নাই। আমার পিস প্রতি যদি 20-50 টাকা লাভ থাকে তাহলে আমি চলতে পারবো, আর যদি আমার লস দিয়ে তো আমি বিক্রি করতে পারবো না। 50টা 60টা বা 40টা এরকম, বেশি তেমন একটা বিক্রি হয় না, কম। কারণ ঠিক আছে কিনে খাওয়া সম্ভব না, কিন্তু তারপরে তো আমি মনে করেন এই যে ব্যবসাটা করতেছি, আমি সারাদিন পরিশ্রম করেছি, আমার 500 টাকা 1000 টাকা যদি হাজিরা না থাকে তাহলে তো আমার এই ব্যবসা করার কোনো লাভ নাই।